সকলকে ডেইলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আপনাদের আমি কৃষ্ণপুর শহরের রাজবাড়ি রাজরাজেশ্বরী দর্শন করাবো। আপনাদের আমি রাজবাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই রাজবাড়ি থেকেই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। মহারাজা কৃষ্ণচন্দ্রকে নবাব আটক করেছিলেন। রাজা কৃষ্ণচন্দ্র রাজবাড়িতে দুর্গাপুজো করতে পারেননি। যেদিনকে বাড়ি ফেরেন সেদিনকে দশমী ছিলেন। রাজা কৃষ্ণচন্দ্র খুবই কষ্ট পেয়েছিলেন এবং রাতের বেলা মা স্বপ্ন দেন, নবমী তিথি শুক্লা পক্ষে আমার পুজো করবি। সেই থেকে কৃষ্ণগড়ের জগদ্ধাত্রী পুজো শুরু। আজ সেই পুজো দেশ বিদেশেও হয়। কৃষ্ণগড়ের রাজবাড়ির পুজোর পরই মালোপাড়া বারোয়ারির পুজো শুরু। মালো সম্প্রদায়ে মানুষজন সেই সময় জোড়া নৌকা করে রাজরাজেশ্বরী বিসর্জন করতেন এবং মালো সম্প্রদায়ের ইচ্ছা হয় পুজো করবার। রাজামশাইয়ের কাছে অনুমতি নেন। রাজামশাই সেই সময় 15 টাকা অনুদান দিয়েছিলেন। সেই প্রথা আজও বজায় রয়েছে। এর আগের বছরের ভিডিওই আমার দেওয়া আছে। রাজমাতা অমৃতা রায় নিজেই বলেছিলেন রাজবাড়ি এবং মালোপাড়ার খুবই ভালো একটি সম্পর্ক। ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। রানীমা নিজে সাক্ষাৎকার দিয়েছিলেন আমাকে। আপনাদের আমি রাজবাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছি এবং সেই প্রথা আজও মেনে চলছেন। রাজপরিবার রাজমাতা অমৃতা রায় মালোপাড়া বারোয়ারিতে আসেন, অনুদান দেন, অঞ্জলি দেন মায়ের কাছে। কৃষ্ণগড় রাজবাড়ি এবং মালোপাড়া বারোয়ারি খুবই একটি ভালো সুসম্পর্ক। আপনাদের আমি কৃষ্ণগড় রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি ঘুরিয়ে দেখাচ্ছি এবং নাট মন্দিরটাও আপনাদের ঘুরিয়ে দেখালাম। আপনাদের মায়ের দর্শন করিয়েছি, আবারও করাচ্ছি। মায়ের রঙটা এখানে শিউলি ফুলের বোটা যে রঙটা হয় সেই রঙটি মায়ের। আপনাদের আমি সুন্দর করে কৃষ্ণগড় রাজবাড়ি ঘুরিয়ে দেখাচ্ছি। ভিডিওর সঙ্গে থাকবেন। ভিডিও ভালো লেগে থাকলে বেশি করে লাইক শেয়ার করবেন, যাতে কৃষ্ণগড়ের রাজবাড়ি এবং মালোপাড়ার ইতিহাস সবাই জানতে পারে। আপনাদের আমি নাট মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি। একসময় রাজামশাই যখন ছিলেন হয়তো খুব গমগম করতো, এখন সব কিছুই পরিবর্তন হয়েছে। রাজমাতা অমৃতা রায়কে অসংখ্য ধন্যবাদ যে উনি অন্দরমহলের অনেক কিছু জিনিস বাইরে শোকেসে মিউজিয়াম টাইপের করে দিয়েছে, যাতে সাধারণ মানুষ জিনিসগুলো দেখতে পায়। আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে শোকেস করে প্রত্যেকটা জিনিস যত্ন সহকারে রেখেছে, যাতে সাধারণ মানুষ জিনিসগুলো দেখতে পায়। আপনাদের আমি সুন্দর করে দেখাচ্ছি। দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো আপনারা কৃষ্ণগড় রাজবাড়ি আসলে দেখতে পাবেন। সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত খোলা থাকে, আবার 4টের পর থেকে রাত্রি 9টা পর্যন্ত রাজবাড়ির গেট খোলা থাকে। আপনারা দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো দর্শন করতে পারবেন রাজবাড়ির। আর একটা কথা বলা হলো না, বারোদলে মেলার সময়তে কৃষ্ণগড়ের বারোদল মেলা বিখ্যাত, ভারত বিখ্যাত বললেই চলে। 12 জায়গার বিগ্রহ একসময় আসতো, এখন আসে না। খুবই নাম করা বারোদলের মেলা। বারোদলের মেলাতে আপনারা রাজবাড়ি গেট খোলা পাবেন। গোপীনাথের দর্শন করতে পারবেন। প্রথম দিন রাজবেশ, পরের দিন ফুল বেশ, তার লাস্ট দিন রাখাল বেশ। আপনাদের আমি সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আগেকারের জিনিসগুলো রাখা রয়েছে, যাতে সবাই ভালোভাবে দেখতে পায়। কৃষ্ণগড় শহরের জগদ্ধাত্রী পুজো একদিনের এবং সারা বিশ্বে নাম করা কৃষ্ণগড়ের জগদ্ধাত্রী পুজো। সেই জগদ্ধাত্রী পুজোর আপনাদের আমি আজ দর্শন করাবো কৃষ্ণগড় রাজবাড়ির রাজরাজেশ্বরী। আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি। রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগর, সেই কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো আজ আপনাদের আমি দেখাচ্ছি। আগেকার দিনে যেসব আমরা যেগুলোকে পীড়ে বলে থাকি,
ওই পীরের ওপর দেখুন গদি পাতা রয়েছে। সেই সময় পুজোর সময় হয়তো এই আসনের ওপরেই বসতেন রাজ পরিবাররা। বর্তমান জেনারেশন রাজ পরিবাররা আছেন, ওনারা ব্যবহার করেন। রাজমাতা অমৃতা রায়কে অসংখ্য ধন্যবাদ যে উনি এত সুন্দরভাবে নাট মন্দিরটাকে মিউজিয়াম করে দিয়েছে সাধারণ মানুষের জন্যে। গত বছরের ভিডিও যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখবেন। রাজমাতা অমৃতা রায় নিজের সাক্ষাৎকার দিয়েছিলেন আমাকে। আপনাদের আমি কৃষ্ণনগর রাজবাড়িটা সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনাদের আমি রাজরাজেশ্বরীর দর্শন করাচ্ছি। ভিডিও ভালো লেগে থাকলে বেশি করে লাইক শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর সঙ্গে থাকবেন। রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল। সেই জগদ্ধাত্রী পূজা সারা বিশ্বে ছড়িয়ে গেছে। এবারে আমি চলে এসেছি মালোপাড়া। আপনাদের মালোপাড়া রাজবাড়ি মালোপাড়ার কথা বলেছিলাম। রাজবাড়ির রাজরাজেশ্বরী দর্শন করালাম। রাজা কৃষ্ণচন্দ্র আদেশ পেয়েই মালোপাড়া বারোয়ারি পুজো শুরু করেছিলেন। মালব সম্প্রদায়ের মানুষরা জোড়া নৌকায় রাজরাজেশ্বরীর বিসর্জন করতেন। আজও সেই প্রথা মেনে রাজমাতা অমৃতা রায় আসেন মালোপাড়া বারোয়ারিতে অনুদান দিতে। আপনাদের আমি মালোপাড়া বারোয়ারির মা জলেশ্বরী চক্ষুদান দেখাচ্ছি, ভিডিওর সঙ্গে থাকবেন। একমাত্র বারোয়ারি মালোপাড়া বারোয়ারি, যে বারোয়ারি রাজ পরিবারের থেকে আজও অনুদান পান। আপনাদের আমি মালোপাড়া বারোয়ারি মণ্ডপ দেখাচ্ছি। আর আমার বক্তব্যে যদি কোনো ভুল ত্রুটি হয় ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন। দু 2025-এর পুজো পরিক্রমা আপনাদের আমি আজ দেখাচ্ছি। মালোপাড়া মা জলেশ্বরীর আপনারা দর্শন করছেন। রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই মালোপাড়ার পুজোর সূচনা। সেই মালোপাড়া বারোয়ারির মা জলেশ্বরীর দর্শন করলাম। আপনাদের নাট মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি। মালোপাড়া বারোয়ারি আরেকটি ঐতিহ্য আছে, কাঠবাইট গ্যাস দিয়ে মাকে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর রাজপথ ধরে রাজবাড়ি প্রত্যেকটা কৃষ্ণনগর শহরের ঠাকুরই যায়। তার মধ্যে মালোপাড়া বারোয়ারি একটি বৈশিষ্ট্য আছে। রাজবাড়ি মালোপাড়ার মধ্যে একটি খুবই সুসম্পর্ক, আপনাদের আগেই বলেছি। কাঠবাইট গ্যাস জ্বালিয়ে নিয়ে যাওয়া হয়, খুবই সুন্দর লাগে। আর একটা কথা বলা হয়নি আপনাদের, কৃষ্ণনগর মালোপাড়া বারোয়ারি আরেকটি ঐতিহ্যময়, ছেলেরা মেয়ে সেজে জলসাতে বেরোয়। সেই প্রথা আজও মেনে চলছেন মালোপাড়া বারোয়ারি। আপনাদের আমি যে কথা বলছিলাম, ছেলেরা মেয়ে সেজে শাড়ি পরে জলসাতে বেরোয়, আপনাদের আমি কাছ থেকে দেখাবো, দেখবেন ছোট বড় কত সুন্দরভাবে শাড়ি পরে মাথায় কুলো ডালা নিয়ে। মালোপাড়ার 3টে বারোয়ারি। প্রথম বারোয়ারিটাতে তো আপনারা দেখলেন মা জলেশ্বরীর পুজো হবে। সেকেন্ড হচ্ছে কালীতলা বারোয়ারি, থার্ড হচ্ছে শেতলা মন্দির। এই 3টে বারোয়ারি মালোপাড়ার। কালীতলা বারোয়ারি পরিক্রমা করে শেতলা মন্দিরে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ছেলেরা কত সুন্দরভাবে শাড়ি পরে মাথায় কুলো ডালা নিয়ে চলেছেন শেতলা মন্দিরে, পরিক্রমা করে ফিরছেন। দেখুন ছোট বড় সবাই কত সুন্দরভাবে শাড়ি পরে নিষ্ঠা সহকারে মালোপাড়া বারোয়ারি পুজো করেন। আজ আপনাদের আমি মালোপাড়া বারোয়ারির জলসাদাও দেখালাম। আপনাদের আমি মা জলেশ্বরী দর্শন করাচ্ছি। এবং মালোপাড়ার ঐতিহ্য আরও আছে, কত বলবো। ধুনো পুরানোটাও আপনাদের আমি দেখাবো। দেখতেই পাচ্ছেন জলঙ্গি নদী থেকে স্নান করে গন্ডি কাটতে কাটতে মালোপাড়া বারোয়ারিতে আসবে। আপনাদের আমি সেটাই দেখাচ্ছি। যার যেমন মানসিক থাকে মায়ের কাছে দেন। মালোপাড়া ঘাট থেকে স্নান করে গন্ডি কাটতে কাটতে মালোপাড়া বারোয়ারিতে আসছে।
পুজোয় বসে গেছে। দেখতেই পাচ্ছেন মালোপাড়া বারোয়ারি মা জলেশ্বরীর পুজো শুরু হয়ে গেছে। পাশে মহাদেবের দর্শন করছেন। আপনারা ধর্মরাজের দর্শন করলেন। মালোপাড়া বারোয়ারিতে খুব সুন্দর মেলাও হয়, ধর্মরাজের মেলা। সেই ভিডিওটাও আমার ছাড়া আছে। ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি করে লাইক শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর সঙ্গে থাকবেন। আপনাদের মালোপাড়া আপনাদের আমি ধুনো পড়ানো দেখাবো বলেছিলাম, ভিডিওর সঙ্গে থাকবেন। রানীমায়ের কথাও বলেছিলাম, রানীমা চলে এসেছেন মালোপাড়া বারোয়ারিতে। আমার আর পৌঁছাতে একটু দেরি হয়েছে। রানীমা অনুদান দিয়ে, অঞ্জলি দিয়ে মালোপাড়া বারোয়ারি থেকে বেরিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ রানীমাকে কাছে পেয়ে কত আনন্দ। অনেকে রানীমার সাথে সেলফি নিচ্ছেন। এবারে আপনাদের আমি বলেছিলাম ধুনো পোড়ানো মালোপাড়া বারোয়ারি, সেই ধুনো পোড়ানোই আপনাদের আমি দেখাবো। প্রচুর মানুষ মালোপাড়া বারোয়ারিতে ভিড় জমায় ধুনো পোড়ানো দেখবার জন্যে। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষজন মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছেন ধুনো পোড়ানো দেখবে বলে। ধুনোর মাপও আছে, যে যেমন মানসিক করে পরিমাণ মতন ধুনো পুরাই মায়ের সামনে। এই ধুনো পোড়ানো আজকে থেকে না, যবে থেকে মালোপাড়া বারোয়ারির পুজো শুরু হয়েছে তবে থেকে এই ধুনো পোড়ানো চলে আসছে। আজও বজায় রেখেছে মালোপাড়া বারোয়ারি। মানুষ বাইরে থেকেও আসেন ধুনো পোড়ানোর জন্যে মালোপাড়া বারোয়ারিতে। দেখতেই পাচ্ছেন আগুনের গুলা কত বড় বড় হচ্ছে, সবই মায়ের আশীর্বাদ। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি করে লাইক শেয়ার করবেন আমার ভিডিওটাকে। মা সকলের ভালো করুক, মঙ্গল করুক, মায়ের কাছে এটাই প্রার্থনা। দেখতেই পাচ্ছেন বড় স্টিলের গামলাতে ভর্তি ধুনো, পুরো ধুনোটাই পোড়ানো হবে মায়ের সামনে। এবং যারা ধুনো মানসিক করেন ভিজে কাপড় তাদের গায়ে জড়ানো হয়, তারপর মায়ের সামনে বসে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে নিষ্ঠা সহকারে ধুনো পোড়ানো হচ্ছে। 4:30 থেকে সন্ধ্যে 7টা 7:30 বেজে যায়। প্রচুর মানুষ ধুনো পোড়ায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ধুনো পোড়ানো হচ্ছে মালোপাড়া বারোয়ারিতে। আপনাদের আমি মা জলেশ্বরীরও দর্শন করাবো, ভিডিওর সঙ্গে থাকবেন। দেখতেই পাচ্ছেন মাথায় একটি সরা, দু হাতে দুটি সরা, ভিজে বস্ত্র জড়ানো রয়েছে, তার উপরে এই সরাগুলো দেওয়া হয়। আগুনেগুলো এতটাই বড় হয় যে সামনে যেসব মানুষজন থাকে তাদেরকেও সরে যেতে হয়, এতটাই তাপ লাগে। আমি নিজেও ছিলাম, সামনে থেকেই ভিডিওটা করেছি আপনাদেরকে দেখানোর জন্যে। দেখুন কত আনন্দ সহকারে
ধুনো পড়ানো হলো। আপনাদের আমি মা জলেশ্বরী দর্শন করাচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষজন ভিডিও করবার জন্যে ক্যামেরা ধরে রয়েছেন। আপনাদের আমি তখন ধুনো পড়ানোর পাশ থেকে দেখেছি। এবারে আমি মন্দিরে একদমই সামনে রয়েছি, সামনে থেকে আপনাদের মায়ের দর্শন এবং ধুনো পড়ানোটা দেখাচ্ছি। খুবই সুন্দর লাগছে। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিও। মা জলেশ্বরী সকলের ভালো করুক, সকলকে সুস্থ রাখুক। আবারও একটি বছরের অপেক্ষায়। দেখতেই পাচ্ছেন কত বড় বড় আগুনের গোলা হচ্ছে। রাধে রাধে, আবারও দেখা হবে।